ফিলিস্তিনের গাজায় ত্রাণ দিতে যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে হামলার প্রতিবাদে জামাতের এই বিক্ষোভ সমাবেশ। শুক্রবার বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের নেতাকর্মীরা। সুমুদ ফ্লোটিলার জাহাজ ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ সহ বিশ্বমহলের প্রতি আহ্বান জানান তারা। বলেন, ফিলিস্তিন প্রশ্নে বিশ্ব মুসলিমের এক হওয়া এখন জরুরি। জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পুরানা পল্টন এবং ফকিরাপুল হয়ে মগবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এদিকে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। প্রায় 70টি সংগঠনের অংশগ্রহণে এই কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো হয়। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সামগ্রিক স্বাধীনতার লঙ্ঘন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি মানবিক যাত্রা, যেখানে সহিংসতার কোনো স্থান নেই। আগ্রাসনবাদী ইসরায়েল বাহিনী আমাদের সেই মানবাধিকার কর্মীদের সকল জাহাজ এবং যেই আমাদের খাদ্য রসদ যা ছিল সকল কিছুকে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে। আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। এই ঢেউ যদি আপনারা সামলাতে না পারেন, এটা আমাদের সবাইকে গ্রাস করবে। অন্যদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি অভিযানের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, মরণাস্ত্র দিয়ে হত্যার পাশাপাশি ক্ষুধাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।